নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে বানাবো পনিরের রেসিপি। তার জন্য উপকরণ হিসাবে যা যা লাগছে সেগুলো হলো পনির, দুধ, পোস্ত ও কাজু বাটা, আর ফোড়ন হিসাবে লাগছে গোটা গরম মশলা। আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা কাঁচা লঙ্কা এবং গরম জল হিসাবে আমি ইউজ করবো পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি। পনিরটা ভেজে আমি গরম জল কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তাই পনিরটা আমার ভাজা হয়ে গেছে। ভাজার পর কথা মতো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার আমি একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপরে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি কাজু ও পোস্ত বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ লবণ দেওয়ার পর আমি এই পনিরের ভাজা টুকরোগুলো ওখানে ঢেলে দিচ্ছি। মনে রাখবে সামান্য লবণ দেবে, কারণ আমরা পনির টুকরো করার সময় লবণ মাখিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পনির দিয়ে নাড়াচাড়া করবার পরে আমি গরম দুধটা, উষ্ণ গরম না হলে ঠান্ডা দুধও তোমরা দিতে পারো, জাল করে গরম করে ঠান্ডা করে নেবে। গোটা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। সবার শেষে গ্রেভিটা কমিয়ে এলে নামাবার সময় তোমরা একটু মিষ্টি চিনির হাত দেবে, চিনি অল্প করে ছিটিয়ে দেবে যাতে টেস্ট আসে। তোমাদের প্রয়োজন মতো গ্রেভি কমে এলে তোমরা নামিয়ে নেবে। আমাদের পনির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আমি গার্নিশিং এর জন্য কিছু কারি পাতা অ্যাড করেছি। আমি একদম প্রথম এই ভিডিওটা শুট করছি, অতএব কিছু ভুল হয়ে থাকলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করো বন্ধুরা। আর আমার পাশে থেকো, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করো প্লিজ। তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্টের মাধ্যমে।